সকালবেলায় দেখো সব বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেছে। এইদিকে পলিথিন টলিথিন সব ছিঁড়ে গেছে, যেগুলো দিয়ে ওদিকটা গার্ড দেওয়া ছিল। আর ও কি করেছে, যত ঘাস আছে এখন তুলতে বসেছে। আর এখানে দেখো কেমন জল জমে গেছে, তক্তপোষটাও ভিজে গেল, ঢাকা দেওয়া হয়নি। হঠাৎ করে যে বৃষ্টি হবে ভাবাই যায়নি, সব ডুবে গেছে। যা সবজি ছিল যা ছিল সব ডুবে গেছে জলেতে। এই আমটা আছে, হ্যাঁ একটা গাছে আম ছিল, তাই ভাবছি আমটা আছে কি না। দেখো দেখো কি অবস্থা সব। এই দেখো আমটা রয়েছে, এই দেখো। এখানটা এমনিতেই বাগাতে হতো, ছিঁড়ে গেছে, যাক কি আর করা যাবে, বাগানো হবে পরে। আকাশে এখনো প্রচন্ড মেঘ রয়েছে, তেজও কাজ করতে বসেছে। এখান দিয়ে জল যাচ্ছে, জলটা এটা দিয়ে একটা জায়গা আছে, বেরিয়ে যায়। আজকে আমাদের দোকান বন্ধ, আজ রবিবার। দেবুদা চলে এসছে সকালবেলায়, জলেরও আগে এসছে। তাই বৌদি বলছে, বাপি দাদার বউ বলছে দেবুর ওখানে জল হয়নি, চলে এসেছে, শুনতে পাচ্ছি আমি এখান থেকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো ওয়েদার তো দেখলে, সকাল থেকে উঠে পড়েছি, ওই জন্য আজকে অনেক সকাল সকাল, এখনও পর্যন্ত মুখ টুক ধোয়া হয়নি। তো কটা বাজে এখন জানো? এখন 7:40 বাজে। জল হচ্ছিল তখনই উঠে পড়েছি, মেঘ করেছে যখন থেকে, অনেকটা আগে থেকে। চলো দেখা যাক সারাদিন আর বৃষ্টি হয় কি। এখনও পর্যন্ত আকাশ তো গুরুম গুরুম করছে, কি হবে জানি না। এই গাছে এখনো পর্যন্ত ডাঁটা অ্যাভেলেবেল আছে কয়েকটাই, দেখো দেখেছ? এই দাঁড়াও দেখাই একেবারে। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9টা আছে, 9টা। এই যে মোট 9টা আছে। একটু চা চাপালাম, আর ওয়েদারটা একটু আস্তে আস্তে ভালো হচ্ছে, মানে ভালো হচ্ছে বলতে বৃষ্টি আর হয়নি, মেঘটা নেই, জানি না পরে আবার কি হবে। তো এখন একটু চা চাপালাম, এই যে চা করছি, চলো চাটা হোক। সবাই মিলে দেখো একসাথে চা খেতে বসেছি, সোনাইও চলে এসেছে। ওকে বাড়িতে খেতে বলেছিলাম কিন্তু ও বাড়িতে খেলো না, বললো না তোমার সাথে যাবো। আমি বললাম ঠিক আছে চ, তাড়াতাড়ি আয়, ব্রাশ টাশ করে চলে আয়, আমি চা করছি ততক্ষণ। তো আমার চা হতে হতে ও চলে এসছে, এসে চা খেতে বসেছে। আর বাইরে প্রচণ্ড কাদা ছিল, যা হোক করে পেরিয়ে এসেছে। ওর একদম পিটপিটে, ও একদম ওসব পা দিতে চায় না। তো দেখো সবাই মিলে এখানে চা খেতে বসেছি। আমরা চা খেয়ে যাবো তারকেশ্বর কিছু বাজার করতে। আর সোনাইকে বলবো এখানে পড়তে বসতে, ও এখানে বসে পড়াশোনা করবে, তারপর আমরা আসলে ও আবার কিছু খেয়ে দিয়ে আঁকতে যাবে। তো তার জন্য আমরা ওকে বসিয়ে রেখে চলে যাব, ও পড়বে ততক্ষণ। আর যাব একটু বাজার করতে, কেননা কয়েকদিন রেডি করে নিলাম, এখন যাব তারকেশ্বর একটু বাজারে, কেননা অনেকদিন বাজার যাওয়া হয়নি, সপ্তাহে একদিন আজকে যাব, বন্ধ বলে। আর এই যে সোনাই পড়ছে, ওকে রেখে যাচ্ছি, ও এখন পড়ুক বসে বসে, আর আমি বাজারটা করে নিয়ে আসি। আর ও যাচ্ছে আমার সঙ্গে, ওই যে রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো ওখানটা দাঁড়িয়ে আছে, গাড়ি বার করে। চলো বেরোই। কি সুন্দর ওয়েদার আছে, যেতে ভালো লাগছে। কাল থেকে ঠিক করে গেছিলাম বাজার যাব, কিন্তু এখন দেখছি ওয়েদারটা দারুণ হয়ে গেছে। ভালো ইলিশ আছে, ভালো ইলিশ আছে। 800 টাকা, 700 গ্রাম, 750 গ্রাম।
মাছের বাজার থেকে বেরিয়ে একটু যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনের দিকটা তো অনেক কাজ চলছে, কেননা এখানটা মন্দিরের আদলে যেহেতু আমাদের তারকেশ্বর স্টেশনটা তৈরি হবে, তো সেই কারণে কাজ চলছে। আমি ওকে বললাম ওইটা দিয়ে একটু যাব দেখতে কেমন কি হচ্ছে। তো এই দেখো দেখতে পাচ্ছ, আমি পুরো কিছু ক্যাপচার করছি না, কেননা একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকটায় বহুদিন আসিনি, কেমন কি হচ্ছে না হচ্ছে আমি জানতেই পারিনি। আগে যেমন তারকেশ্বর প্রতিদিন আসা হতো, ও যখন কাজে যেত বাইরে, কিন্তু এখন যেহেতু দোকান হয়ে গেছে আর এদিকে আসা হয় না। আর এই দেখো তারকেশ্বর স্টেশন পাশ দিয়ে যাচ্ছি, এগুলো পুরো ভাঙা হয়ে যাবে, ভেঙে নতুন করে আবার তৈরি হবে সুন্দর করে আমাদের তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরের আদলে। তো সেটাই শুনেছি, হচ্ছেও কাজ দেখতে পাচ্ছি। তো এটা দিয়ে এখন চলে যাচ্ছি একটু একটা জায়গায় যাচ্ছি, মানে কিছু কেনাকাটার আছে, দেখেও নেয় কিনা পলিথিন কেনার আছে। এটা এখন কোথায় বসে, ওই চাপালটাতে নাকি ওই এয়ারপোর্টটাতে? এ মা, সত্যি তো এখানে আর কিছুই নেই। আমি অনেকদিন তো আসিনি, যতদিন ধরে রাস্তা হয়েছে। তারপর যদিও একজন দুজন বসতো বাঁদিকে, গেট পেরোবো না, আমি এমনি এলাম। তাহলে পলিথিন নিবি না? হ্যাঁ, ঝড়ে তো সব পলিথিন ছিঁড়ে গেছে, তোমরা দেখলে সকালবেলায়। তো সেই কারণে এখান থেকে পলিথিন কেনা হচ্ছে, কিনে ওখানটা ঘেরা হবে। আর ও নেবে না ফার্স্টে ভাবছিল, তারপর ভাবছে না নিয়েই নিই বলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আজকে এখন যেহেতু চৈত্র মাস, সন্ন্যাসী মেলা চলছে, তার জন্য প্রচণ্ড তারকেশ্বরে ভিড় আছে। ভিড় পেরিয়ে পেরিয়েই আমরা যাওয়া আসা করছি। আর এই দেখো দেখতেই পাচ্ছ কত সন্ন্যাস নিয়েছে মানুষ। তো চলো বাড়ি যাই এবার। তো পলিথিন কিনে আনা হলো, ওখানে পলিথিন দিয়ে ঘিরছে কলটা, নাহলে বড্ড ছিঁড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। একটা পলিথিন ছিল যেটা ওই দেখো ওদিকে রাখা আছে কালোটা, ওই কালো পলিথিনটা ছিঁড়ে গিয়েছিল, তো তার জন্য খুব অসুবিধা হচ্ছিল। আর ওই জন্য এটা কিনে আনা হলো, এখানটা ঘিরে দেওয়া হচ্ছে। কলে কাজ করতে গেলে আর অসুবিধা হবে না। একটু ছাওয়া ছাওয়া হয়তো থাকবে না, রোদ হয়তো থাকবে, কিন্তু তবুও ঘিরে দিলে সুবিধা। এই যে বাঁশটা পুঁতেছে, এখানটা ঘিরে দেবে, আর ওদিকে ঘাসগুলো পরিষ্কার করবে। চলো আমি এদিকে মাছগুলো ধুতে যাবো। এই যে মাছ নিয়ে এসছে, মানে আমিই গেছিলাম অবশ্য কিনতে ওর সাথে। তো মাছগুলো ধোবো, দেখাচ্ছি আমাদেরকে কি কি মাছ কিনে আনা হয়েছে। আর এখন টাইম কলে জল চলে গেছে, এখন কলে জল পাম্প করে, এই সরি পাম্প করে বলছি, তোলা জলে করতে হবে, ভুল ভাল বকছি। কি কি মাছ এনেছি তোমাদেরকে দেখাই। ও এই মাছগুলো হচ্ছে কুচির জন্য, এই যে এগুলো কুচির জন্য আনা হয়েছে। ও খেয়েওছে অলরেডি। এই কুচি মাছ খেয়েছে? ও হ্যাঁ খেয়েছে। কতগুলো ছিল জানি না, 4টে এখনো আছে ওর জন্য। এটা থাক, এটাকে পরে দেবো। আর এখানে আছে আমাদের এর মধ্যে চিংড়ি মাছ, এর মধ্যে চিংড়ি মাছ আছে। এই যে চিংড়ি মাছ, আর এই পলিথিনটার মধ্যে আছে মৌরলা মাছ, ছোট ছোট মৌরলা। এটা বাঁচতেই খুব অসুবিধা, অনেক সময় লাগে এই মাছ বাঁচতে। এই যে ছোট ছোট মৌরলা মাছ, এটা বেশি না, এটা হচ্ছে 120 গ্রাম মতো আছে, অল্প। আর এর মধ্যে আছে কাতলা মাছ। 4 রকমের মাছ আছে, তার মধ্যে আমার কুচির এক রকমের, রেখে দেবো ফ্রিজে, অবশ্য সব খাওয়া হবে না একদিনে। এই দেখো এটা হচ্ছে কাতলা, অনেকদিন কাতলা মাছ আনা হয়নি। এই যে কাতলা মাছ, এর মধ্যে তেল আছে, এটা তেল দিয়েছে, দেখো তেলটা কতখানি। আমি বললাম যে কাতলা মাছের তেলটা দিয়ে দিতে, এই যে তেলটা খেতে হেভি লাগে। আর এখানে দেখো এখনও তেল আছে, এখনও রয়েছে। আর মাছ রয়েছে কতগুলো, 4 4 8 পিস মাছ আছে, আমাদের 2 দিন হয়ে যাবে। চলো এগুলোকে আমি এখন ধোয়াধুয়ি করে নিই।
মাছগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। কুচির মাছটাই পলিথিনের মধ্যেই রয়েছে, ফ্রিজে রাখবো। আর এই যে মৌরলা মাছ আর চিংড়ি মাছ আর ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই হচ্ছে কাতলা মাছ আর তেলটা। চলো এটা ফ্রিজে রেখে আসি, তারপর কি রান্না করব দেখা যাক। রান্না চাপিয়ে দিয়েছি কিন্তু আমাদের সাথে শেয়ার করা হয় না, ভাতটা এখনও চাপাইনি আজকে। আর এই যে পটল চিংড়ি মাছ ভেজে নিয়েছি, অল্প চিংড়ি মাছ ভেজেছি, অল্প রেখে দিয়েছি। আর ওখানে আলু ভাজছি, পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, ঝোল ঝোল করে, একটু ঝোল ঝোল করবো। কেননা ঝোল মানে কি, মানে খুব যে মাখা মাখা তা নয়। যেখানে পেঁয়াজ কেটেছি আর আদা রসুন বেটে নিয়েছি এই যে। আর কাতলা মাছটা ঝাল করব, ওটাও আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো। কেন বলো তো, সর্ষে বাটা দিয়ে করতাম কিন্তু ও একদম সর্ষে বাটা দিয়ে খেতে চায় না, এটাই মুশকিল। তো এখানে আলুটা ভেজে নিয়েছি, এর মধ্যে একটু আদা রসুন দিয়ে মশলা দিয়ে পুরো মশলা সব দিয়ে কষিয়ে তরকারিটা করে নেব। আর কুমড়ো কেটেছি একটুখানি, কুমড়োটা ভাতে দেবো। ভাত এখনও চাপাইনি, চাপাবো। চলো আমি এখন এটা করি, তারপর আবার আসছি। তো রান্না করতে করতে এখন একটু ছাতু গুলে খাচ্ছি, আর ওকেও দিয়ে দিয়েছি। এই যে ও ছাতু খাচ্ছে, ওই অ্যাকচুয়ালি খাবো বললো। আর ওদিকে পটল আলুর তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে ছাতুটা গুলে নিই এখন। আমারটা ওরটা গুলে দিয়ে দিয়েছি। তো চলো এটা খাই। তো ওই দেখো পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এটার মধ্যে জানো তো আমি লঙ্কা দিতেই ভুলে গেছিলাম ফার্স্টে, আবার লঙ্কা দিলাম একটু পরে। আর গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেব, ব্যাস। আর একটু দিই, ব্যাস। সানরাইসাই গরম মশলা, তো এটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। একটু দেখো জুস জুস রেখেছি, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। আর আমার তো ডাল করছি না আলাদা করে, তাই দেখো না 12টা বেজে গেছে। কখন যে আমার রান্না কমপ্লিট হবে নিজেও জানি না। মাছ ভাজা করছি, মাছ 5 পিস করবো, এই যে 2 পিস। আর ওখানে হচ্ছে 3 পিস, 5 পিস মাছ রান্না করবো। আর এখানে পটলের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এমন একটা ভুল করেছিলাম যে কি বলবো। বোন ফোন করেছিল, বোনের সাথে কথা বলতে বলতে আর পটলের তরকারি তে পেঁয়াজ টমেটো সব দিতেই ভুলে গেছি। আমি এদিকে তরকারি নামিয়ে ফেলেছি, তারপর আবার পেঁয়াজ টমেটো একটু কষিয়ে তরকারিটা আবার ওর মধ্যে ঢেলে দিয়ে একটু ব্যবস্থা করলাম। কিছু করার নেই, ভুলে গেছিলাম। বোন ফোন করে ওর সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে রান্না করছি, হয়ে গেল, ব্যাস। নাহলে এরকম ভুল আমার কোনোদিন হয় না। এটা চলো এই মাছটাও ঝাল করবো, আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো। ও যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে। এদিকে ভাত চাপিয়েছি, ওই হাঁড়িটা একটু ভাত আছে, ভাতটা নষ্ট হয়ে গেছে, কেননা কালকে গরম ছিল প্রচণ্ড, তো গরমে নষ্ট হয়ে গেছে, ওই জন্য এই হাঁড়িটায় চাপালাম। ওটা মানে ফেলে দিয়ে মেজে নিতে হবে। মাছের ঝালটা হয়ে গেলে তারপর মাংসটা এখনও পাইনি, মাংস দিয়েই যায়নি। চলো মাছের ঝালটা করি। আমার মাছের ঝালটা দেখো প্রায় হয়ে এসেছে, রেডি হয়ে গেছে আর কি। মশলা দিয়ে কষানো কমপ্লিট, লাস্টে জাস্ট একটু গরম মশলা খালি ছড়িয়ে দেওয়া বাকি আছে। আমি আর পুরোপুরি রান্না দেখাচ্ছি না, আজকে একটু অন্যরকমই রান্না হচ্ছে। এরকম রান্না মানে হয় না রবিবারে। তবে হ্যাঁ চিন্তা নেই, মাংসও হবে, মাংস এখন এসে পৌঁছায়নি। কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে, দোকানে বলে এসেছি কখন ভিড় ছিল, এখনও দেয়নি। তো মাছের ঝোলটা আমার রেডি, জাস্ট এটা নামিয়ে নেবো। এখানে দেখো মাংস আনা হয়েছে সোনার জন্য, এটা হচ্ছে 100 টাকার মাংস আছে। সোনার জন্য 100 টাকার মাংস না, প্রথমে 50 টাকা দিয়ে এসেছিলাম আনতে, তারপর আবার আরও 50 টাকা নিলাম। যদি খেপি আসে, খেপিরা যে আসার কথা আছে তাই। তো চলো এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, এদিকে মাংসটা চাপাবো। মাছের ঝালটা তো কমপ্লিট বললামই, এই যে মাছের ঝাল নামিয়ে নিয়েছি। এই যে পটলের তরকারি হয়েছে, মাংসটা করবো। এখানে চিকেনটা কষানো চলছে, আমি রেডি করে নিয়েছি। আমি সব কিছু শেয়ার করতে হয়তো পারছি না, খুব তাড়াতাড়ি করছি তো, অনেকটা সময় চলে গেছে, অনেক বেজে গেছে, যার জন্য একটু তাড়াতাড়িতে আছি। এখন 1টা বেজে গেছে, মানে আমাকে 2টোর মধ্যে সব কমপ্লিট করতে হবে। রান্না, ঘর মোছা, স্নান করা, বাসন ধোয়া সব, মানে আর 1টা ঘন্টা হাতে আছে, তবে 2টো খেতে পাবো। আর পুজো করতে যাওয়া আবার বাড়িতে। তো চলো আমি এখন মাংসটা কষিয়ে নিই, ভালো করে কষিয়ে রান্নাটা করি তাড়াতাড়ি। তো মাংসটা এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো একটু জুস তো রাখতেই হলো, কারণ ওরা বসে যাবে না হলে একদম। আর আমাদের সোনাই তো একদম জুস জুস করে পাগল হয়ে যায়। তো এটা হয়ে গেছে, এটাকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে সমস্ত কিছু গুছানো বাগানো হয়ে গেছে,
মানে তোমার ঘর এখানটা পুরো মোছামুছি প্রায় কমপ্লিট, শুধু মাংসটাই এখন নামাবো খালি। এটা নামানো হয়নি, এইমাত্র জাস্ট গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো, তোমাদেরকে দেখাতে এলাম। এই যে ঘর মুছে নিয়েছি, ঘরটা মুছলাম, বারান্দাটা মোছামুছি হয়ে গেছে। এখানটা কী অবস্থা হয় বলো যখন রান্না করি, আর তারপর দেখো কত সুন্দর করে ফেলি। আর কলটাও ভালো করে পরিষ্কার করেছে। আর এই জায়গাটাই যে তিরপল কেনা হলো ওই দিয়ে ঘিরে দিয়েছে, শুধু কলটা ঘিরেছে, আর ওখানে এখন চান করছে। আর দেখো কলতলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, একদম ঝকঝক ঝকঝক করছে। আর এদিকটাতে প্রচণ্ড কাদা হচ্ছিল, যার জন্য একটু বস্তা পেতে দিল, তাহলে আর ঘাসগুলোও মরে যাবে আর কাদাটাও হবে না, বুঝেছ? তার ওইটা দিয়ে দেখাই, এই দেখো। আর এখানে কিছু গাছপালা বসানো হবে উঠোনের মধ্যে, পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু কিছু গাছপালা ধারে ধারে বসিয়ে দেবো। চলো এখন খেতে বসে পড়েছি। এই যে ভাত, আর আমি নিয়েছি একটু কুমড়ো মাখা। ও কুমড়ো মাখা, সোনাইকে দিয়েছি একটু মাংস, আর ও নিয়েছে পটলের তরকারি, আর এদিকে মাছ নেবে, মাংসও দেবো যদি নেয় অবশ্যই। তো চলো এখন খেয়ে নিই। গিয়েছিলাম সন্ধ্যে দিতে, সন্ধ্যে দিয়ে এসে এখন এখানে চা চাপিয়ে দিয়েছি, আর চাটা আমার হয়ে গেছে, ফুটে গেছে, জাস্ট এবার নামাবার পালা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, দিয়ে ক্যামেরাটা অন করলাম, তো দেখো চাটা অলরেডি হয়ে গেছে। এবার একটু বাড়িয়ে দিয়েছি, চলো বন্ধ করে দিলাম গ্যাস। তো হয়ে গেল আমার চা, তো চাটা এখন ঢালি। ওই দেখো গরম গরম চা হয়ে গেছে, তবে এখন যা গরম ওয়েদার, চায়ের থেকে ঠান্ডা খাওয়া ভালো। তবে আজকে ওয়েদারটা একটু ভালোই আছে। চলো চাটা খাই, সাথে বিস্কিটও নেবো। তারকেশ্বর থেকে ঘুরে টুরে চলে এলাম। আজকেও সেই রামনগরের দিকে হাটের দিকে ঘুরতে গেছিলাম, যেখানে যাই। আর এই বাড়ি ফিরলাম, আসার সময় একটু পাপড়ি চাট নিয়ে এসেছি, দাঁড়ায় দেখাই। এই দেখো পাপড়ি চাট আছে, এর মধ্যে আছে, খুলে দেখা বসতে পারে। আর এখন আমি করছি মাছ ভাজা, কেননা সকালবেলা সেই মৌরলা মাছ এনেছিলাম, সেই মৌরলা মাছ ভাজা করছি। পটল চিংড়ি করেছিলাম, তো চিংড়ি মাছটা তো অল্প রেখে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছটা ভাজা করব, খেতে হেভি লাগে। এবেলাও আজকে ভাত আছে হাঁড়িতে, এই যে হাঁড়ি আছে, হাঁড়িতে ভাতও রয়েছে অনেকটা, এই দেখো। তো সেই ভাত দিয়ে মাছটা ভাজা করছি, খাবো। যে গরম গরম মাছ ভাজা, মৌরলা মাছ ভাজা খাবো। পাপড়ি চাটটা এখনও খাওয়া হয়নি, যেন ভুলেই গেছি। একবারে কুড়মুড়ে করে ভাজা করে নিচ্ছি। আর এরপরেই দেখো অল্প কটা চিংড়ি মাছ রেখেছিলাম, এই চিংড়ি মাছ কটাও নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছি, ভাজা করে নেব। আর মাংস সোনাইকে দিয়ে এসেছি, আমাদের জন্য মাংস আজকে করিনি, সোনাইয়ের জন্যই করেছিলাম। আর এই দেখো এখনও এতগুলো মাংস পিস আছে, 6-7 পিস এখনও অবশ্যই আছে। আর মাছ তো ও দুপুরবেলা সব খায়নি, এই যে মাছের ঝাল রয়েছে, আর এখানে এই যে পটল চিংড়ি রয়েছে, মাকে অল্প দিয়েছি, আর রয়েছে এখনও। তো এই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে, রাত্রিবেলা অনেকগুলো আইটেমই হয়ে গেছে। চলো এগুলো তুলি। বাড়ি আসার সময় দেখো এই যে দুটো স্টিলের গ্লাস কিনে আনলাম। আমাদের স্টিলের গ্লাস অনেক আছে, কিন্তু বাড়িতে আছে, ওরা প্রতিদিন ছাতু খায়, তো তাই এটা আনতে হলো। তো কাঁচের গ্লাসগুলো দিয়ে আমারই ভয় পায় যে প্রতিদিন কাঁচের গ্লাসে খায়, তো হাত থেকে পড়ে গেলেই ব্যাস ফেটে যাবে, তো সেই কারণে আমি দুটো কিনে আনলাম। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে পাপড়ি চাটটা, দাঁড়াও খুলে দেখাই তোমাদেরকে। এই দোকানে পাপড়ি চাটটা খুব সুন্দর করে, তারকেশ্বরে, মানে এত সুন্দর করে তোমরা কি বলবো। এই দেখো, দেখে লোভ লাগছে না? চলো এখন খেতে বসে পড়েছি। কি কি আছে তোমরা তো জানোই, মাছ মাংস সবই আছে। মুড়ির দামটাও নিলাম, যদি বাই চান্স মুড়ি খাই তাহলে একটু নেব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট, এই দেখো। চলো এবার খেতে বসি, খেয়ে দিয়ে তারপর আসছি। আর হ্যাঁ, এই যে রসগোল্লা নিয়ে এসছে, রসগোল্লাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো খাই। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে যাব। আর আজকে না তারকেশ্বর গিয়ে ভেবেছিলাম ক্লিপ কিনবো মাথার, ভুলে গেছি। ক্লিপটা, দুটো ক্লিপ ভেঙে গেছে। আমি যখনই মানে তারকেশ্বর যাই আর দুটো করে ক্লিপ কিনি, আর একটা ক্লিপ ভেঙে গেছে। আর এই ক্লিপটা মেলা থেকে কিনেছিলাম, খুলেই দেখাই। তো এই যে এই ক্লিপটা মেলা থেকে কিনেছিলাম, তো এটা এখনও জিন্দা আছে। তো এটাকেই কাজ চালাচ্ছি আজকের থেকে, কেননা আজকেই একটা ক্লিপ ভেঙেছে। দুটো মানে ফার্স্ট একটা ছিল সেটা ভেঙে গেছে, সেকেন্ড একটা ছিল আজকে ভেঙে গেল। এটা মেলা থেকে কেনা, এটা কাজে লাগছে। আর তারকেশ্বর গিয়ে যে কিনবো সেটা আমি একদম ভুলে গেছি। তো কি আর করা যাবে, কালকে ওকে বলতে হবে আনার জন্য। ও বলেছিল কিনে দেবে, কিন্তু ভুলেই গেছি, দুজনের কারণই মনে নেই। ওই একই জায়গা দিয়ে বারবার যাওয়া আসা করেছি, কিন্তু ক্লিপের কথা একদম মনে থাকেনি।
হ্যাঁ, তো চলো এখন ভিডিওটা শেষ করছি, এবার শুয়ে পড়েছি বা শুয়ে পড়ছি অ্যাকচুয়ালি, চুলটা বাঁধবো, খালি ক্লিপটা খুললাম জাস্ট চুলটা বাঁধবো বলে। তো চলো এখনের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ও গেছে মানে পুষিকে খাবার দিতে, তো অনেকক্ষণ ধরে ডাকছে, শুনতে পাচ্ছি কুচি কুচি করে, কুচি বেরোয়নি। হ্যাঁ চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাস্টে একটু মুড়ি আর ভাত খেয়ে নিলাম, কেননা মুড়ি খাচ্ছিলাম অল্প অল্প করে, কিন্তু ভাতটা খেতে ইচ্ছা করছিল। মুড়ি আমি শুধু মানে মুড়িই খাই প্রত্যেকদিন রাত্রেবেলা, কিন্তু আজকে ভাত খেয়েছি। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।